হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা লাস্ট ভিডিও দেখলে, আমি রান্না করছি বিকজ রান্না দিদি আজও আসেনি। সো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খুব হালকা ফুলকার মধ্যেই করেছি আজকে। ভেবেছি যে মাছ ভাজা, ডাল এরকম কিছু। তো মাছ ভাজা তো এখন আর করিনি, মাছ ভাজা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। শুধু ডাল করেছি আর ভাত করেছি, আর এদিকে আমের চাটনি করেছি, আর আম পোড়া শরবত করবো ভেবেছি। তো আম পোড়া শরবতটা মানে অলমোস্ট সব কিছুই রেডি, জাস্ট মিক্স করে আর কি ঠান্ডা জলটা দিয়ে, আর সব ইনগ্রেডিয়েন্টস যেরকম ধরো আমচুর পাউডার, বিট নুন, আরও যা যা ভাজা মশলা টশলা দিতে হয় সেগুলো দিয়ে জাস্ট বানাবো। তো যাই হোক, চলো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। এবার যাবো গিয়ে পুজোটা দেবো, দিয়ে তারপরে আমরা শরবতটা বানিয়ে তারপর লাঞ্চে বসবো। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এবার যাই গিয়ে লাঞ্চে বসি, অ্যান্ড তার আগে আমরা শরবতটাও বানিয়ে নিই। আজকের দিনটাও হালকা রেস্ট দিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে বাড়ি চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে। আর যা বিভৎস গরম পড়েছে, আবার কবে যে বর্ষাটা আসবে। বর্ষাকাল যে পছন্দ করি তা না, কিন্তু এবার যা গরম পড়েছে টেকা যাচ্ছে না, আবার গরমটা বেড়ে গেছে। একটু বৃষ্টি হলে যেন শান্তি পাই। এসিতে কতক্ষণ, বাইরে তো বেরোতেই হবে। তাই হোক, চলো দেখি গিয়ে মা কি করছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর এই যে মাছ আনতে এসছে। মাছ খাওয়ার পরে একটু রেগে আছে, ওই জন্য চলে গেল। তো যাই হোক, ঠিক আছে, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। মুখ চোখ আবার পাকাচ্ছে, এদিকে ছাড়তেও এসছে আবার। ঠিক আছে, চলো গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। নিজে যখন মা হবি তখন বুঝবি। আরে মা, কি চিন্তা করো ভগবান। এখন তোমাদেরকে বলছি না টপিকটা পরে কোনো একদিন বলবো। সব করছে একা একা। এটা হচ্ছে গোলমরিচ চিকেন, আর ওখানে হচ্ছে পরোটা। দেখা গোলমরিচ চিকেনটা টাইট হয়ে গেছে। এটা এখন স্লো কুক হবে, তাহলে তেলটা বেরোবে আর কি। ব্যাস, তারপরে লাস্টে সবই হয়ে গেছে। গোলমরিচ চিকেনে তো এমন কিছু পড়ে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওদিকে হচ্ছে তোমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, এইগুলোকে হালকা একটু ভেজে, তারপরে বেশি না, মানে লাল লাল করে ভাজা হবে না, হালকা খানিকটা ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে জল দিয়ে একটুখানি ফুটিয়ে, মানে ওটাকে একটু সেদ্ধ কাইন্ড অফ করে, তারপর ওটাকে একটু ঠান্ডা করে ওর মধ্যে দই দিয়ে দিতে হবে। আর এদিকে তো তোমার চিকেনটাকে তুমি ম্যারিনেট করেই রাখলে, গোলমরিচ দিয়ে, সাদা তেল দিয়ে, একটুখানি লেবুর রস দিয়ে, নুন দিয়ে করে রেখে তারপরে সবকিছু মিক্স আপ। খুবই সোজা। এতদিন বাদে ফার্স্ট টাইম গোল পরোটা ফাইনালি। আস্তে আস্তে তো মানুষ শেখে। খুব আস্তে আস্তে শিখছিস তুই, একটু বেশি আস্তে হয়ে যাচ্ছে। রোজ রান্না করি না, রোজ করলে। তো এই যে সায়না এখন ডিনার করতে বসেছে, আমিও খাবো। কি পরোটাগুলো কেমন হয়েছে? সফট, নরম, নরম। আর চিকেনটা কেমন হয়েছে? চিকেনটাও ফাটাফাটি। আজকে আমরা দুজনে এক প্লেটে খাবো, তাই একটা প্লেটে পরোটা রয়েছে আর একটা প্লেটে শুধু চিকেন রয়েছে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে আজকে তো রান্না দিদি এসছে, সুতরাং আজকে কোনো কাজ ছিল না, টুকটাক যা করা সেগুলো করে ফাইনালি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য। আজকে 2 দিন বাদে আমি জিম যাব। আর এদিকে তিনি তো বসে, যখনই টাইম পায়, ফাঁকা সময় পেলেই ফোনে বসে সিওসি খেলবে। কি মজা এই সিওসিতে কে জানে। তো যাই হোক, চলো আমরা এখন জিম যাই। আর আজকের এই ব্লগটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.